আমার যুগের উলামায়ে কেরাম হল গো সুবহানাল্লাহ। উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে উলামা যারা, আলিম হল যারা, এরা বনি ইসরাইলের নবীর সমতুল্য। গো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতেরা, আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামে বয়ান কতরা, ওয়াজ কতরা, ওই সময় দেখা যায় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম একজন মানুষের সম্মুখে উপস্থিত। মালাকুল মউত বড় ভয়ঙ্কর হালতে উপস্থিত হয়েছেন। আল্লাহর বান্দায় জিজ্ঞাসা করল, আপনি কে? আপনার পরিচয়টা চাই, আপনার পরিচয়টা আমি চাই, ডেজিগনেশন চাই। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামে উত্তর দিলা, আমি হইলাম তোমার মউতের মালিক, আমি হইলাম হযরতে আজরাইল। জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালামের নাম শুনলে অনেক মানুষ শিহরিয়া উঠে। হযরতে আজরাইল আলাইহিস সালামের নাম শুনলে মুমিন যারা, তারা দ্বিধা পায়, কারণ এনা তো মউতর সাবিকাটি, যেটা আল্লাহ সমজাইয়া দিলাইছেন। কাদের কুদরত কুদারি আছে কাগি সকুনি, জিন্দারা মুর্দা কুনি, অমরদারা জিন্দা কুনি। আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতার মধ্যে তাকে একজন ফেরেশতারে দায়িত্ব সমজাইয়া দিয়েছেন মউতের ব্যাপারে, এই কেবিলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম এই ব্যক্তির সম্মুখে যখন উপস্থিত হন, এই ব্যক্তির নাম শোনার পরে শরীরটা শিহরিয়া উঠেছে, আতঙ্কিত ভয়ঙ্কর অবস্থাতে আল্লাহর বান্দায় হযরতে সুলাইমান আলাইহিস সালামের দ্বারস্থ হয়। মৃত্যু সবে ভয় পায়। ও নবী সুলাইমান, আপনি এই যুগের বড় নবী, আপনার কাছে আমার আরজ, আপনার কাছে আমার আরজি, আপনার কাছে আমার আশা উমেদ যে আল্লাহ রব্বুল ইজ্জতে এমন এক হস্তির সামনে আমারে সম্মুখিত করছেন, এই আমার মউতর মালিক আজরাইল। সুতরাং আমি আপনার কাছে পুরা চাইয়ার যে আল্লাহ কামুল হাকিমিনে আপনারে এমন ক্ষমতাবান করছেন, বাতাসরে আপনি নির্দেশ দিলে বাতাসে আপনার ডিউটি আদায় করে। সুবহানাল্লাহ। অর্থাৎ বাতাসরে যদি আপনি হুকুম করেন ফ্লাইটর নিয়ে ও জায়গাত যারা মহফিল বুয়াতা সৈনেরা নিয়া তুমি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাও, বাতাসে নিতে কোনো নমুনার কোনো অসুবিধা নাই। এতএব অনবী সুলাইমান, মেহেরবানি করিয়া আমারে আপনি ও জায়গা আনতাকি আমি আপনি সিরিয়ার মধ্যে, অর্থাৎ মুলকে শাম দেশের মধ্যে আমারে পৌঁছাই দেও। কারণ এই জায়গাত যদি আমি থাকি তাহলে দেরি নাই আজরাইলে আমার উপরে চাবক মারতা। তো বোঝা গেল তাই মৌতটা কি বাকিবার উদ্দেশ্য, কিনা কারণ বাকিবার উদ্দেশ্য। হযরতে আজরাইল আলাইহিস সালাম দেখা যায় এই জায়গাতে উপস্থিত। হযরতে সুলাইমানে এই বান্দাটার আরজি শুনিয়া হযরতে আজরাইল আলাইহিস সালামর সম্মুখটাকে দেখা যায়। এই বান্দারে বাতাসে হুকুম করি দিন রে বাতাস, তুই তাড়াতাড়ি নিয়া আল্লাহর এই বান্দারে মুলকে শাম বা সিরিয়ার মধ্যে নিয়া পৌঁছাই দেও। কারণ তাই এই জায়গাতে মৃত্যুরে বড় ভয় পাইতেনা, মৃত্যুর তাকে তাই পলায়ন করতেছেন। আল্লাহর বান্দা বাতাসের মাধ্যমে যখন সিরিয়ার মধ্যে পৌঁছার লগে লগে দেখা যায় এই সময় ইন দি মিন টাইম তার সম্মুখে যে সুলাইমানের মহফিল যে আজরাইল ছিলা, সেই আজরাইলও দেখা যায় আপনার মুলকে শাম দেশের মধ্যে সিরিয়ার মধ্যে তার সম্মুখে উপস্থিত। বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতর খবর নানি এল্লা গিয়া সবাই মক্তব্য গিয়ে আমরা ছোটবেলা শিখেছি, মুসিবতর কোন খবর শুনলে আমরা বলিতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আজরাইলের ডরে আর ভয়ে মাহফিলে সুলাইমান ছাড়িয়া আল্লাহর বান্দা মুলকে শামের মধ্যে গেল। মুলকে শামের মধ্যে উপস্থিত হইতে না হইতে দেখা যায় সম্মুখে আজরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহর বান্দায় কান্দন আরম্ভ করে আর হাউমাউ করিয়া চিৎকার আরম্ভ করে আর বলে, ও আজরাইল, তোমারে আমি দেখিয়া বড় ভয় পাইলাম।
আমি সেই যুগের নবীর ওসিলায় টিভির মাধ্যমে আমি তান মহফিল থাকি আমি পলায়ন করি মুলকি শাম দেশের মধ্যে বর্তমানে অবস্থান করলাম। এখন দেখি তুমি আমার সামনে হাজির, আমি কি তোমার সম্মুখ থাকি আজকে রেহাই পাইব না? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বা তুমি যে জায়গার মধ্যে মরার লাগি নির্ধারিত স্থান আল্লাহ নির্ধারণ করিয়া রাখেন, তুমি যদি পলায়ন করো তোমার পলায়নের মধ্যে কোনো নমুনার কোনো ধরনের কোনো বাধা আসবে না। তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমারে ভাইব, সেই জায়গাতে মৃত্যু তোমারে ধরব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হর নফসে মৌতের মজা দেবো, এগুলো আপনার অনুভব করা লাগবে। রাসূলুল্লাহ মরা নবী না আয়াতুন নবী।